একটা গান লিখো আমার জন্য। এটা ইস্ট বেঙ্গল নিয়ে একদমই নয়। এটা ইমনের যে একটা ঘটনা ঘটে গেল, সঙ্গীত শিল্পী, সেটাই সেখানকার যে অশিক্ষিত আনকালচার্ড হুলিগানদের নিয়ে একটা ছোট একটা বক্তব্য রাখবো। আমি আমার আগের একটা অডিওতে বলেছিলাম, সেখানে ইস্ট বেঙ্গল সংক্রান্ত এই ভাষা অডিওটাতে কিছুটা আলোচনা করেছিলাম। তো আজকে দেখলাম ইমন একটা একটা ক্ল্যারিফিকেশন পোস্ট দিল যে ও ঠিক কী করতে চেয়েছিল বা কেন করতে চেয়েছিল, যদিও সেখানে উল্লেখ করেনি যে বহু বছর আগে ও কিন্তু এরকম একটা কাণ্ড ঘটেছিল, মানে একটা প্রতিবাদ রেখেছিল। মানে এটা এমন না যে প্রথমবার রাখলো। তো দেখুন, মানে আমি কর্মসূত্রে পৃথিবীর বিভিন্ন দেশে থেকেছি, কাজ করেছি। তো আমার যেটা মনে হয়েছে যে একটা দেশ যত পিছিয়ে, সেখানকার সাধারণ নাগরিকদের মধ্যে একটা ইনডিসিপ্লিন তত বেশি রয়েছে, একটা প্রাধান্য থাকে একটা ইনডিসিপ্লিনের, এবং সেইটা ভারতবর্ষের ক্ষেত্রে অনেক বেশি প্রযোজ্য। বাঙালি অনেক বেশি মানে ডিসিপ্লিন অ্যান্ড এডুকেটেড, মানে বাই ফার। মানে এমন বলছি না যে 100% বাঙালি এডুকেটেড এবং ডিসিপ্লিনড, মানে বাকি ভারতে যেসব জাত রয়েছে তাদের মধ্যে বাঙালি ওপরের দিকে এই ব্যাপারে। তো একটা ঘটনা মনে পড়ছে, আপনারা ইমনের এই জিনিসটা তো দেখলেন, কিন্তু তখন মানে আরও বেশি ছিল যখন এই সুমন উঠে আসছে, সুমন চট্টোপাধ্যায়, নচিকেতা এরা উঠে আসছে, অঞ্জন দত্ত। তো তখন আরও একজন ছিল, তাকে আপনারা দেখেন এখন বিভিন্ন সরকারি অনুষ্ঠানে, প্রতুল প্রতুল মুখোপাধ্যায়। আমি বাংলায় গান গাই, যেটা যা রচনা, একটা কালজয়ী রচনা। তো প্রতুল বোধহয় স্টেট ব্যাংকে চাকরি করতাম, ভালো পদেই চাকরি করতো। তো আমাদের কলেজে একটা অনুষ্ঠানে এসেছিলো, মানে ওর তখন প্রাইম টাইম। তো প্রতুল একটা গান গাইছে, গান গাওয়ার মাঝে মানে কলেজের ছেলে পিলে উঠে মানে কোথাও একটা মানে বেরোতে গেছে, প্রতুল গান থামিয়ে দিয়ে উদম ঝাড় দিল সেই ব্যক্তিটাকে, এবং ন্যায্য কারণেই ঝাড় দিল। কেননা একটা এরকম একটা অশিক্ষা অনেকের মধ্যে আছে যে গানের মাঝখানে উঠে যাব, মানে আপনি গানটা গাওয়া শেষ হওয়ার পর উঠুন, মানে এই সহবত, মানে এই বেসিক ম্যানার্সটা কিন্তু নেই, যেটা কিন্তু আপনি দেখবেন যে কোনো উন্নত দেশে, একটা শিক্ষিত সমাজে, সেখানকার লোক হয়তো লেখাপড়া জানে না হয়তো, মানে এমন নয় যে আমি যেটা বললাম, মানে একটা আপনি ইংল্যান্ডে গেলেন বা কোনো একটা উন্নত দেশে গেলেন, আর্থিকভাবে সামাজিকভাবে যারা উন্নত, এমন নয় যে সেখানে সবাই শিক্ষিত, মানে অ্যাকাডেমিক এডুকেশন সবার যে খুব হাই তা নয়, বেসিক ম্যানার্সটা আছে, সহবতটা আছে। আজকে যেটা আমরা দেখলাম টিসিএসের এই অনুষ্ঠানে অনেকের মধ্যে নিয়ে, এবার কী ঘটনাটা ঘটেছিল, আমি ঘটনা ঘটার পর আমরা এক বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম, তারপর আরও এখন আরেকটা সূত্র মারফত জানতে পারলাম, মানে খুবই নির্ভরযোগ্য সূত্র। তো ইমন বোধহয় শুরুর দিকে এই সে কাল যে গানটা গাইছিল, একটা গান লিখো আমার জন্য, তারপর প্রতিমা বন্দ্যোপাধ্যায় একটা গান লিখো আমার জন্য, তারপর বোধহয় তখন থেকেই মানে একটা গ্রুপ, একটা ছোট্ট গ্রুপ, অবশ্যই অবাঙালি গ্রুপ, তারা খুব উত্ত্যক্ত করছিল ইমনকে। যেমন একটা কালচার আছে না, মানে দেশের অনেক জায়গায়, অনেক রাজ্যে একটা কালচার আছে, মেয়েদের উত্ত্যক্ত করে, এবং সেটাকে মানে সোশ্যালি অ্যাকসেপ্ট করা হয়, বিশাল বড় ব্যাপার, মেয়েদের উত্ত্যক্ত করছি। খারাপ লাগছে যে টিসিএসও এরকম হুলিগানস ঢুকে গেছে। তো তারপর ইমন বোধহয় রবীন্দ্রসঙ্গীত শুরু করেছে, তখনও কিন্তু সেই গ্রুপটাই, সে আনকালচার্ড একটা গ্রুপ, অবাঙালি একটা গ্রুপ, তারা কিন্তু আবার উত্ত্যক্ত করছিল ইমনকে। জানি না, এই অনুষ্ঠানটা সাধারণত আমি জানি, আমার অতীত অভিজ্ঞতা থেকে জানি, HR থেকে করে, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট থেকে করে। তো যারা ম্যানেজমেন্টে ছিল তারা ঠিক কী করছিল, এতে করে একটা কোম্পানিরও বদনাম হয়। তারপর বোধহয় ইমন আবার যখন বাংলা গান গাইতে গেছে, তখন এরা মানে ভীষণই মানে মানে বস্তির পাবলিকের মতো, মানে সফিস্টিকেটেড আরবান স্লাম ডগের মতন, তারা শুনবো না হিন্দি গান গাইতে হবে, নাচার গান গাইতে হবে, এরকম উত্ত্যক্ত করতে লেগেছে। দেখুন, আমার একটা প্রশ্ন আছে, আপনি ক্রিকেট খেলা দেখতে গিয়ে কি বলেন আপনার ফুটবল খেলতে হবে? সচিনকে বলেন কি? ফুটবল দেখতে গিয়ে বলেন ক্রিকেট খেলা? এখন তো ব্রায়ান অ্যাডামস এসছে কলকাতায়, তা আপনি ব্রায়ান অ্যাডামসের অনুষ্ঠানে গিয়ে বলবেন একটা একটা হিন্দি গান গাইতে বা একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে? আপনি বলবেন তো না। ব্রায়ান অ্যাডামস নিজে থেকে যদি ধরুন কোনো রবীন্দ্রসঙ্গীত গাইতেই পারে, কিন্তু আপনি কি মানে চিল্লামিল্লি শুরু করবেন আর হিন্দি গান গাইতে হবে বা
একটা বাংলা গান গাইতে হবে, আপনি করবেন তো না? আপনি জানেন ব্রায়ান অ্যাডামস কী গাইবে, আপনি সেই মতন যাবেন। তো জানি না মানে কোন ধরনের লোকদেরকে নিয়োগ করছে আজকাল টিসিএস, যদি এইটা নিয়ে একটা সমস্যা ছিল এই টিসিএসে বহুকাল, যে তারা জানে না যে ইমন কী গায়। আপনি একটা কাওয়ালির অনুষ্ঠানে গিয়ে তো আপনি বলবেন না একটা রবীন্দ্রসঙ্গীত হয়ে যাক, আপনি বলবেন না। সে যদি নিজে থেকে করে, বা আপনি হয়তো ভদ্রভাবে একটা অনুরোধ করতে পারেন যে দাদা আপনি তো কাওয়ালি গান, আপনি কি একটা রবীন্দ্রসঙ্গীতও গাইতে পারবেন? সে তো মিষ্টিভাবে বল, কিন্তু আপনি মানে একটা ছোটো লোকের মতন, একটা ইতরের মতন আচরণ তো করতে পারেন না, পারেন কি? তো তেমনই ইমন বাংলা গান গায় মূলত, কিছু কিছু হিন্দি গায়, পল্লীগীতি ভালোই গায়, ব্যান্ডের গান ভালোই গায়। তো ইমন কি আপনি ওই জোর জাবস্তি করতে পারেন না যে করতেই হবে করতেই হবে? এটা আপনার ওই ইউপি বিহারের ওই সে খোলা মঞ্চে যে হয় না, মানে মুজরো হচ্ছে না, জানি না মানে কোন কী ধরনের লোকদের নিয়ে আসে। ব্যাকগ্রাউন্ড চেক কি আজকাল করে না টিসিএস? আচ্ছা ধরুন এই ধরনের ছেলেদেরকে যদি বিদেশে পাঠায়, টিসিএস যদি পাঠায়, ইউরোপে তো প্রচুর দেশ আছে, একমাত্র ইংল্যান্ড ছাড়া কেউ কিন্তু ইংরাজিতে কথাবার্তা বলে না। ধরুন ফ্রান্সে পাঠালো, জার্মানিতে পাঠালো, ইটালিতে পাঠালো, সেখানে তো তারা কোনো একটা অনুষ্ঠান যেতেই পারে। ধরুন একটা ফ্রান্সের কোনো একটা অনুষ্ঠানে, সঙ্গীতায়ন অনুষ্ঠানে গেল টিসিএস অনসাইটের ছেলেরা, গিয়ে তারা মানে এরকম হুজ্জতি শুরু করে দিল যে ইংরাজি গান গাইতে হবে। তো ভাবুন তো তখন মানে কী হবে, মানে ওদের যে ক্লায়েন্ট আছে, ফ্রেঞ্চ ক্লায়েন্ট, লাথি মেরে তাড়িয়ে দেবে তাদেরকে, এবং আর কোম্পানির একটা বেইজ্জত হবে। তো আমি বলবো যে যারা এই ধরনের কাণ্ডটা করেছে তাদের সঙ্গে যে কোম্পানির এইচআর, তারা বসে তাদের একটু শেখাক, একটু সহবত শেখাক, একটু ভদ্রতা শেখাক। কিন্তু এটা কোম্পানির একটা মানিজ্জত যায়, যে মানে কী ধরনের পাবলিকেরা একটা গায়কের সাথে একটা অসভ্যতামি করছে। আপনার যদি কোনো গান ভালো না লাগে সেই অনুষ্ঠান থেকে বেরিয়ে যাবেন, অবশ্যই একটা গান শোনার পর বেরোবেন, গানের মাঝপথে বেরোবেন না। এই ধরনের ইত্রামি, ছোটো লোকমি আচরণ কেন? এইটা নিয়ে আবার অনেক বাঙালিও আছে, বলেছি না মানে সব মুরগি, সব বাঙালি কিন্তু বাঙালি নয়। বাঙালি কালচার মানে এই না যে 50% কালচার, একটা হাই পার্সেন্টেজ কালচার। যেমন অবাঙালিরা আনকালচার, মানে এই নয় যে সবাই আনকালচার, কম পার্সেন্টেজ কালচার। সেরকম বাঙালিরও একটা গুড পার্সেন্টেজ কালচার, কিন্তু সবাই কালচার নয়। এরকম অনেক অশিক্ষিত বাঙালি দেখছি, আনকালচার ছোটো লোক ইতর বাঙালি দেখছি। ইমনের সোশ্যাল মিডিয়া পোস্টে আবার বিরূপ মন্তব্য রাখছে, আপনি এই করতে পারেন, আপনি হিন্দিতে জায়গা মানে কে কোন মানে হিন্দিতে কোন জন্মেও বলেছে যে হিন্দি ওকে গাইতে হবে? রবীন্দ্রনাথ কি হিন্দিতে লিখেছে? হিন্দুস্তানিতে লিখেছে রবীন্দ্রনাথ? মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছে হিন্দিতে কিছু? কেন? কে হিন্দি ভাই? কোথাকার হিন্দি? হিন্দিতে লিখতে হবে? কোথাকার ভাষা? আমি তো অনেক দেশে কাজ করেছি, কোথাও আমার হিন্দি লাগেনি। একমাত্র আপনি যদি ধরুন ছোট লোকের সঙ্গে মানে ইন্টারাক্ট করতে চান, ওই গুজ্জার, হিন্দুস্তানি খোট্টা যারা অশিক্ষিত, তখন আপনার হয়তো হিন্দি লাগবে, কেন তারা ইংরেজিটাও জানে না। না তো হিন্দিটা কোথায় লাগে, কোন ভদ্রদেশে হিন্দিটা লাগে? আসলে ভালো থাকবেন আর একটু ভদ্রতাটা শিখবেন। কারণ গান যদি ভালো না লাগে, গানটার পর বেরিয়ে যাবেন। ভালো থাকবেন।